আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি ওয়াসিম এখন বৈশাখীর ঘোরাঘুরি করতে করতে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন প্রায় সকাল 9:30 বাজতেছে। গতকালকে রাতে জানতে পারলাম যে আজকে 16 তারিখে রাঙামাটিতে হলো পানি খেলা হবে। সো রাত্রেবেলায় প্ল্যান করলাম আমি আর ইমন আর রাঙামাটি যাবো। বাট কী হবে, বাইক তো নাই। তারপরে ফোন দিলাম জিশানকে, জিশান দিল বাইক, এই যে বাইক। আর জিশানদের বাইকের পরে পকেটের টাকা ছিল হলো 1000। সো আমি আর ইমন কীভাবে যাবো 1000 টাকা দিয়ে, কীভাবে একদিনে ঘুরে আসবো রাঙামাটি বুঝতেছিলাম না। তবুও এত কিছু না বুঝে, এত কিছু চিন্তা না করে বের হয়ে গেলাম ঘর থেকে সকাল সকাল। 400 টাকার তেল ঢুকাইলাম, 100 টাকার নাস্তা, এখন হাতে আছে আর 500 টাকার মতো। চলেন দেখি 500 টাকা দিয়ে ঘোরাঘুরি করা শেষ করে আজকে বিকালের মধ্যে খাগড়াছড়ি ফেরা যায় কিনা, আর কেমন এই উৎসবটা আসলে কেমন হয়, পানি খেলা কতটুকু মজা হয়, এনজয় হয়, সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। আমরা হলে মাত্র এসে পৌঁছালাম, এখানে গাড়ি পার্ক করলাম ওই অপোজিটে, ওইদিকে স্টেডিয়ামের ভিতরে সবাই আসতেছে। মারাত্মক সিচুয়েশন, প্রচুর গাড়ি। রাঙামাটি পৌঁছানোর পর অতিরিক্ত গরমের ঠেলায় খেলাম আখের রস, তাও আবার 30 টাকা করে পার গ্লাস। তারপর আখের রসকে চলে গেলাম একদম গ্যালারি দিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য। ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, সাংরাইয়ের অনুষ্ঠানটা হচ্ছে রাঙামাটির স্টেডিয়াম মাঠে। সো আমরা হলো যে ভিতরে ঢুকে গেছি গা, একদম মানে প্রচুর মানুষের জায়গায়। এখনও প্রোগ্রাম শুরু হয় নাই, 10টা দিকে শুরু হয়েছে মাত্র, মানে এখনও পানি খেলাটা শুরু হয় নাই। আর সাথে ব্লেড হোসেন, এত মানুষ, কিছুক্ষণ পরে এত গরম অনেকে বের হয়ে যাচ্ছে। আর আমার বন্ধু ব্লেড ক্যাপ নাই, এটা খুব দুঃখ আফসোস করতেছে। সো আমরা যাচ্ছি এখন আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে দেখা করে তারপরে আমরা এখানে একটু ঘোরাফেরা করবো, এই আর কি। সো দেখে রাখুন। ওকে, সবার সাথে দেখা হয়ে গেল, ওই যে আপন দা, আরে রাঙামাটির ভাই ব্রাদার, সবাই হাই দাও। কেমন গেল বিজু? বিজু ভালো, খারাপ শুটের উপর গেছিল ছোট। আচ্ছা, এখন আপন ধরলে তো সব দিক থেকেই, হ্যাঁ, ঈদ, বিজু, বৈশু, সাংরাই, সবই গোষ্ঠীর ভিতরে সবকিছুই আছে। মারমা, চাকমা, ত্রিপুরা, বাঙালি। উনি কিন্তু আমি বুঝি না উনি বাঙালি না মারমা না চাকমা নাকি, আল্লাহ জানে। মাঝে মাঝে হচ্ছে আমি নিগ্রো, আপাতত হলে নিগ্রো। চুলের স্টাইল কিন্তু এরকমই মনে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বাকিরা সবাই শুট করতে আসছে। আমি যদি এখানে ছোট মানুষ, এই যে সনি টনি নিয়ে একটা সেটআপ নিয়ে এখানে ঘুরতেছে, আর এত মানুষ। না, এটা সরকারের, আমরা হেল্প করতে আসছি, এটা কিন্তু সরকারের। আল্লাহ, এটা মিথ্যা কথা, এটা কিন্তু সরকারের। আমার এত হেডআপ নাই এরকম একটা জিনিস কিনা। যাই হোক, তো চলেন ঘুরি, আমরা ঘোরাফেরা করে ভিডিওটা করি। রাঙামাটি কাপ্তাই লেকের উপর ভাষা এক জেলা, যেখানে দেশের সকল সৌন্দর্য বৈচিত্র্য এসে ধরা দেয়। এখানে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা সহ মোট 14টি জাতির বসবাস। বছরের এই দিনে মারমা জাতের এই উৎসবে প্রায় সকল জাতিসত্তার মানুষ আসে। কেউ আসে দেখতে, কেউ আসে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে। একটু পরে করতে করতে প্রায় 3 ঘন্টা হয়েছে আমরা দাঁড়ায় আছি এখানে। কয়টা বাজে? এখন প্রায় 1টা বাজে। দেখা যায় না। যাই হোক, আমি বলি 1টা বাজে। 10টা বাজে আসছে আমরা সবাই। আমি একটু 10:30 বাজে আসছি। এতক্ষণ ধরে দাঁড়ায় আছি শুধুমাত্র এই যে কবে শুরু হবে, এখনো শুরু হচ্ছে না। একটু পরে করে এমন অবস্থা খারাপ। সকাল 10টা থেকে প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি পানি খেলা শুরু হলো। এই পানি খেলাটা মূলত 2টা গ্রুপের মধ্যে
পানি ছড়াছড়ি একটা উৎসব, আর অবশ্যই এখানে এত ধর্মীয় রীতিনীতিও জড়িত থাকতে পারে। যদিও ব্যক্তিগতভাবে আমার কাছে রাঙামাটির সাংগ্রাইয়ের পানি খেলা থেকে আমাদের খাগড়াছড়ির পানি খেলাটা বেশি ভালো লাগছে, কারণ ওখানে পানির অভাব ছিল না এবং সবার অংশগ্রহণে ওই উৎসবটা বেশি জাঁকজমক ছিল। ইভেন আমাকেও আমার মামা বন্ধুরা ভিজিয়ে দিয়ে গিয়েছিল। আমরা চলে এসেছিলাম 2টার দিকে। অতিরিক্ত গরমে কিছুই ভালো লাগতেছিল না, তাই 2টার দিকে শেষ করে আমরা চলে এসেছিলাম খাগড়াছড়িতে। ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। সো ওয়াসিম সরকার সাইনিং আউট।